কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডব, আতঙ্কিত জনগণ। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি মেঘের গুরুগর্জন, শিল নিক্ষেপ, প্রচণ্ড গতিতে ঝড়ের দাপট ইত্যাদি কবলে করিমগঞ্জ, বদরপুর, ভাঙ্গা সহ অন্যান্য এলাকা। শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে বিস্তর ক্ষতির মুখে অধিক লোকেরা। বজ্রপাত সহ ঝড়ের তাণ্ডবে ভাঙ্গা রেল স্টেশন চাল উড়ে যায়, গাছপালা উপচে পড়ায় বড় ধরনের ক্ষতি সাধন হয় অনেকের। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে জাতীয় সড়কে ভেঙে পড়ল বিশাল গাছ। জাতীয় সড়কের উপর কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল বিশাল গাছ। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা এলাকায়। গাছ ভেঙে পড়ার ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু সময় জাতীয় সড়কে যান চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় SDRFকে। তারা সদলবলে সেখানে উপস্থিত হয়ে গাছ কেটে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। আমি লাইভ দিলাম আমিও ওই তোমার মোবাইল ওগুলো তোমার হাতে আছে তুমি কোনো আছে ভিডিও বানাতে পারছি
करीब काफ़ी तेज़ तूफान और बारिश आया जिसमें स्पीड बहुत ज़्यादा था, जिसकी वजह से ये सीट था और काफ़ी इधर उधर पेड़ पौधा गिरा। तार और भी जो इलेक्ट्रिक तार है लोकल वो भी सब गिर उड़ गया है। भयंकर भयंकर मतलब स्पीड काफ़ी ज़्यादा था, 100 से ज़्यादा था स्पीड। लोग तो कहीं ना कहीं छुप गए थे, लेकिन उस समय कहीं तो हम लोग के नज़र में कहीं कुछ क्षति नहीं महसूस हुआ, नहीं पता चला कि कहीं आसपास किसी को इंजरी हुआ हो। बस वही किसी का सीट, किसी का घर, किसी का कंटेनर, यही सब डैमेज हुआ है। তো আর ভাড়া টাকা উপরে ক্ষতি হয়েছে, কারণ আস্তে আস্তে আলু তো নাই, ক্ষতি বেশি হয়েছে। তবে অনুমান মতো কতটুকু? অনুমানিক কিতে হইব ৪০,০০০ টাকার ক্ষয়ক্ষতি, অনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হইব, ১ লাখ টাকার ক্ষতি। আর গড় ছাড়া আর সুপারি গাছ ফসল কেমন ক্ষতিকর হতিস? এটা তো আরও কিছু হয়েছে, রাসায়ন বাঁকা হয়ে হাইলাকান্দিতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু। আক্রান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি। পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে ডেঙ্গু ও জাপানি এনসেফ্যালাইটিস হাতছানি, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। এবার বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় মরণ কামড় বসালো সোয়াইন ফ্লু ভাইরাস। উক্ত রোগে আক্রান্ত হয়ে 15 মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মৃত শিশুটির নাম ফারহানা খানম বরবুইয়া। মৃতের রক্তের নমুনায় H1N1 H3N2 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে শিলচর মেডিকেল কলেজের হসপিটাল কর্তৃপক্ষ। Behul, under Behul sub-center, and there were 4 members, mother, father, and parents. So we have informed them to stay isolated, not to be. We have met all the health workers, frontline workers. They are doing the surveillance. So I have informed 30 house they are covering every day. This surveillance has been started in Hailakandi from last month because it is a rainy season. So different or any kind of fever with breathlessness, cough, loose motion or whatever any kind of platform. So every day they are reporting. Now the precaution that what we are, fever is there, any loose motion is there, and I have informed them, the frontline workers, to take this zinc tablet, ORS. একটা বেবি মানে 1 year 3 month old, he was under treatment, she was under treatment, তেখেত ট্ৰিটমেণ্টত আছিলে SMCত আফটাৰ ৰেফাৰেল ফ্ৰম এছকেৰাই চিভিল হস্পিটেল। আৰু মা দেউতাকে মানে তেখেতক লৈ আহিব বিচাৰিছিলে, তাৰপিছত অন দ্য ৱে তেখেত ঢুকালে। তো আৰু এটা কেছ আছে আমাৰ কাঠাখালত, 13 year old ল'ৰা এজন, তেখেত বৰ্তমানে SMCত ট্ৰিটমেণ্টত আছে এণ্ড ৰিকভাৰী, অন দ্য ৱে টু ৰিকভাৰী। তো মোৰ মানে এটাই মেছেজ আছে যে এইটো এটা কেছ যিটো হৈছে, পেচেণ্ট বাচ্চাটো যিটো আছিলে অলপ ৰেছপিৰেটৰী ডিষ্ট্ৰেছ আছিলে, জ্বৰ কাহ, আৰু তেখেতে মা দেউতাকে মানে পেডিট্ৰিচিয়ানৰ ওচৰত আমাৰ ডিষ্ট্ৰিক্টত লৈ আহিছিলে আমাৰ চিভিল হস্পিটেলত। তাৰপিছত যেতিয়া মানে পেডিট্ৰিচিয়ানে দেখিলে যে বাচ্চাটো উশাহ ল'বলৈ কষ্ট হৈছে, তেতিয়া তেখেতক শিলচৰ মেডিকেল কলেজত ৰেফাৰ কৰা হ'ল এণ্ড আৰু বাচ্চাটো মানে ICUত এডমিশ্যন আছিলে। তেখেতসকলক 8 দিনৰ কাৰণে আইচলেশ্যন কৰা হৈছে। আৰু আমাৰ হেল্থ টিম, আমাৰ ছাৰ্ভেইলেঞ্চ টিম, আমাৰ ব্লক সাব চেণ্টাৰ চবৰ পৰা ফ্ৰণ্টলাইন ৱৰ্কাৰ চবেই আমি মানে আমাৰ DSO মেডাম এণ্ড দ্য ছাৰ্ভেইলেঞ্চ টিম গৈছে আৰু এলাৰ্ট জনোৱা হৈছে। চ' একৰ্ডিংলি মানে আমাৰ এই ছাৰ্ভেইলেঞ্চ চলি আছে যাতে ওচৰ পাজৰৰ মানুহবিলাক ইনফেক্টেড নহয়। আৰু মই মানে এটা এপিল কৰিম যে মানে আমাৰ হাইলাকান্দিবাসীৰ চবকে যে আপোনালোক আতংকিত নহ'ব। যদি কোনো এনেকুৱা বেমাৰ হৈছে বাচ্চাৰ মাজত, বাচ্চাক স্কুলত নপঠাব আৰু মানে ঘৰত ৰাখিব। পানী লগা জ্বৰ তেনেকুৱা হ'ব পাৰে ডিউ টু ছিজনেল চেঞ্জ। চ' একৰ্ডিংলি মানে আপোনালোকে ঘৰত ৰাখিব আৰু পেডিট্ৰিচিয়ানৰ কনচালটেশ্যন ল'ব। দৰকাৰ হ'লে তেখেতসকলে ব্লাড চেম্পল টেষ্টিঙৰ কাৰণে পঠাব। থেংক ইউ ছ' মাছ। বড় ধরনের সাফল্য পাথারকান্দি পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালালে পুলিশের হাতে আটক হয় বৃহৎ চোরের দল। জব্দ করা হয় 21টি গরু ও ছাগল।
ধৃত চোরেরা ছিলেন ফারুল আহমেদ, মাসুক আহমেদ, কবির হোসেন, আব্দুল আসিফ, আলমাস উদ্দিন। বান্দরকোনায় ঘর রয়েছে প্রত্যেকের। পাথারকান্দিয়া বাজারে ছড়া থানার অধ্যুষিত এলাকা সহ অন্যান্য স্থান থেকে গরু ছাগল ইত্যাদি অনেকদিন থেকে হাত সাফাই করে আসছিল কুখ্যাত চোরের দল। পরবর্তীতে দলের জনা কয়েক আটক করার পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের কাছ থেকে 21টি গরু ও ছাগল উদ্ধার করে পুলিশ। তালিবানের কায়দায় শাস্তি। খোঁটায় বেঁধে নাবালক শিশুর উপর অকথ্য নির্যাতন। শুধু নির্যাতন করে ক্লান্ত থাকেনি, শিশুর চুল কেটে দিয়ে উদ্দণ্ড লোকেরা। শিশুর মাতা দিনোয়ারা বেগম বলেন, নাবালক শিশু খেলার জন্য বাইরে যায়। একসময় ধর্মীয় স্লোগান দিয়ে শিশুটির উপর অকথ্য নির্যাতন করতে থাকে উদ্দণ্ড লোকেরা। পাশাপাশি শিশুটির চুল কেটে দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করে নাবালক শিশু। নিকৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে অশোকচন্দ্র রাজিবাল, আশিস নাথ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন শিশুটির মাতা। নাবালক শিশুর উপর অকথ্য নির্যাতন কাহিনী নির্দাস ভর বলছে। বর্ধমানে আইনজীবী মিডিয়ার সামনে উল্লেখ করেন। ছেলে বয়স হাইয়েস্ট 12-13 বছর হইব। এই ছেলেটা খেলাত গেছিল। খেলাত দিয়ে যাওয়ার পরে তার বক্তব্য অনুযায়ী খেলাত যাওয়ার পরে কিছু হিন্দু ধর্ম উন্মাদ ছেলেরা ছেলেটারে দরিয়া নিয়া একটা কুটার সাথে বান্ধিয়া, হ্যাঁ, আশিস, চন্দ, রাজু পাল, আশিস নাথ, আরো কিছু ছেলেরা বেশিরভাগ কিছু 50-60 জন ছেলেরা ভিডিওত আছে, আপনারা ভিডিওত পাইবা। দরিয়া নিয়া খুব বেশি মারপিট করছে, ধর্মীয় বাবা আঘাত করছে, বাঙ্গাল হইয়া মুসলিম হইয়া গালি দিছে এবং ছেলেটারে মারতে মারতে ছেলেটা মানসিক ভাবে এমন অবস্থা হইছে, বর্তমানে ছেলেটার শরীর ফুলিয়া আর যে হয়ে গেছে তাই খান দিয়া আইসুন তার কৌটে তার স্বামীও নাই, স্বামী নাই, আইয়া খান দিয়া পয়সাও নাই, টাকা পয়সাও নাই, কেস করতে আইয়া খান দিতরা। আইয়া আমি জিজ্ঞাসা করলাম কিতা হয়েছে তোমার, ওটাই কইলা যে ও এইভাবে আমার ছেলেটারে মারিয়া মইনার ওখানো কিছু উন্মাদ ছেলেমেয়েরা যে এইভাবে। আমি বললাম কিতা হয়েছে, বলে তারা জয়েশ্বরী রামধনী দিয়া আর আমার বাচ্চাটারে এই দরিয়া নিয়া কুঠার লগে বান দিয়া আর চুল কাটছইন খাঞ্চি দিয়া আর মারপিট করছইন। পুলিশে খবর পাইয়া থানা আইছে, ওখানে থানা আইয়া থানার কাছে দেন কইছেন সম্পূর্ণ ঘটনা, কিন্তু থানায় পরবর্তীতে কোনো অ্যাকশন লইছে না। এরা যারা এই যে মব লিঞ্চিংটা করলো, এটা মব লিঞ্চিং পুলিশে কোনো অ্যাকশন না লওয়ার কারণে তো তাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। কোর্টে যাওয়ার পরে আমরা মাননীয় মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে আমরা মকদ্দমা দিছি। মকদ্দমা দেওয়ার পরে এই মকদ্দমাটা পাথারকান্দি থানাত ফরওয়ার্ড করা হয়েছে ইনভেস্টিগেশনের লাগে। এখন পুলিশে কি করে, যেহেতু ভিডিও ফুটেজ আছে আপনারা দেওয়া হয়েছে, ভিডিও করতেও তারা দিছে না। যখন দনিগুলা দিছে, আওয়াজগুলা দিছে, তখন তারা ভিডিও ফুটেজ করতেও দিছে না, কুদাইছে মানুষকে। এবং কিছু মুসলিম মানুষ আইসলা, মেম্বার, কিছু স্থানীয় গণ্যমান্য মানুষ আইসলা ছেলেটারে ছুটাইয়া নেওয়ার লাগে, আর আইতে দিছে না।
সে আগের দিনটা নাই। এটা বড় খারাপ জিনিস। বরাক ভ্যালি একটা শান্তির দ্বীপ। বরাকে আমরা শান্তিতে হিন্দু মুসলমান বসবাস করি, আর এখানে কোনো ধরনের কোনোদিন এই ধরনের ঘটনা এটা ঘটছে না। এত ন্যাক্কারজনক ঘটনা। এখানে আমি উকিল ছাড়াও এখানে অত্যন্ত মানে তীব্র ভাষায় এখানে নিন্দা জানাই। আর এই ধরনের ঘটনা বরাকে ভবিষ্যতে না ঘটার লাগি এরা উপযুক্ত একটা শাস্তি দেওয়া, উপযুক্ত শাস্তি দিয়া এরা ভিডিও দেখিয়া চিনাক্ত করিয়া এরা উপযুক্ত শাস্তি দেওয়া আর আসল ঘটনাটারে উদ্ঘাটন করে পুলিশে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6028289151 এবং 9864768775। শিলচর মেডিকেল কলেজে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 3 শিশু। সোয়াইন ফ্লু নিয়ে কাছাড় জেলার কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই,
বলে জানালেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কৰ গুপ্ত। যোৱা 2 সপ্তাহৰ পিছত 5জন পেচেণ্ট আহিছিলে ইনফ্লুৱেঞ্জা চিমটম লৈ। তাৰপিছত 5জনৰ ভিতৰত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত আমাৰ VRDL যিটো লেবৰেটৰী আছে তাতে 5জনৰ টেষ্টটো পজিটিভ আহিলে। 5জন পেচেণ্টৰ ভিতৰত মেক্সিমাম পেচেণ্ট আপোনাৰ ভাল হৈ ডিসচাৰ্জ হৈ গৈছে আৰু শিলচৰ মেডিকেল কলেজত সোৱাইন ফ্লু লৈ এতিয়ালৈকে কোনো ডেথ হোৱা নাই। বাচ্চা এজন আছিলে, অলপ সিৰিয়াছ কণ্ডিশ্যন আছিলে আৰু পেচেণ্টৰ অলপ নিউমোনিয়া বেছি আছিলে। সেইটো কাৰণে আমাৰ ডক্টৰে পেচেণ্টক ভেণ্টিলেটৰ ছাজেষ্ট কৰিছিলে। এইটো শুনি পেচেণ্ট পাৰ্টি নিজৰ পৰাই পেচেণ্টক মানে ভেণ্টিলেটৰ দিয়া নাই আৰু ঘৰত লৈ গৈছে। ঘৰত লোৱাৰ পিছত কি হৈছে এইটো আমাৰ নলেজত নাই। এতিয়া আমাৰ ভৰ্তি আছে 3জন পেচেণ্ট ভৰ্তি আছে, বাকী যিকেইটা আহিছিলে সেইবোৰ মানে ডিসচাৰ্জ হৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা। সোৱাইন ফ্লু লৈ ইমান পেনিক হোৱাৰ কোনো দৰকাৰ নাই। সোৱাইন ফ্লু এটা ইনফ্লুৱেঞ্জাই হয়, ইনফ্লুৱেঞ্জাৰ অলপ লিটল বিট অফ সিভিয়াৰ ভেৰাইটি হয়। আমি কোভিডৰ টাইমত যিবোৰ প্ৰিভেণ্টিভ মেজাৰ লৈছিলোঁ সোৱাইন ফ্লুৰ কাৰণে সেইটো মেজাৰেই ছাফিচিয়েণ্ট, যেনেকৈ মাস্ক ইউজ কৰা, ফ্ৰিকুৱেণ্ট হেণ্ড ৱাশ্বিং কৰা, অলপ ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং এভইড কৰা আৰু যেনেকৈ স্পিটিং আছে নহয়, স্পিটিংটো অ'পেন প্লেচত নকৰাকৈ মানে অলপ ৰেষ্ট্ৰিকশ্যন লোৱা। আৰু কাৰোবাৰ যদি এনেকুৱা জ্বৰ আৰু শ্বাসকষ্ট আৰু যেনেকুৱা ইনফ্লুৱেঞ্জা লাইক চিমটম থাকিলে অলপ আইচলেট হৈ থকা ঘৰত 7 ডেজৰ কাৰণে। আৰু সোৱাইন ফ্লু ইজ টোটেলি প্ৰিভেণ্টেবল আৰু মেডিচিনো আছে, সেইটো খালি সোৱাইন ফ্লু ভাল হৈ যায়। যদি বেছি চিৰিয়াছ হৈ যায় তেতিয়া প্ৰব্লেম, তেতিয়া মেডিকেল ছাপোৰ্ট লাগে। কেতিয়াবা বেছি চিৰিয়াছ বা আপোনাৰ যদি নিউমোনিয়াটো বেছি হৈ যায় টাইম বিং আমি ভেণ্টিলেটৰ ছাপোৰ্টো দি থাকোঁ। বাট উইথ প্ৰপাৰ ট্ৰিটমেণ্ট এণ্ড কেয়াৰ পেচেণ্ট ঠিক হৈ যায় মেক্সিমাম ক্ষেত্ৰত, ইমান পেনিক হোৱাৰ মতো চিটুৱেশ্যন নহয়। শিলচৰ মেডিকেল কলেজ 3টা এপিছ'ড অফ ক'ভিড চামদাই লৈছে আৰু সোৱাইন ফ্লু ইয়াৰ তুলনাত একো প্ৰব্লেমেই নহয় আমাৰ কাৰণে। আমাৰ পূৰা ছেটআপ পূৰা ৰেডি থাকে, সদায় ৰেডি থাকে। আমাৰ ICU এটা ৰেডি আছে, আমাৰ ডক্টৰ টিম পেৰামেডিকেল সব ৰেডি থাকে, আমাৰ সদায় থাকে। কাৰণ সোৱাইন ফ্লু শিলচৰ মেডিকেল কলেজৰ কাৰণে ইমান প্ৰব্লেম হ'ব বুলি মই ভাবা নাই। নাই এইটো যে বেচিকেলি এইটো ইনফ্লুৱেঞ্জাই হয়। এইটো ইনফ্লুৱেঞ্জাটো আমাৰ যিটো পানী লগা যিটো বেমাৰ সেইটো এইটো ছিজনত হৈ থাকে, পানী চানী লাগিলে হৈ যায় আৰু প্ৰপাৰ কেয়াৰ ল'লে ঠিক হৈ যায়। ইনফ্লুৱেঞ্জা হ'লে আৰু যেনেকুৱা আছে আপোনাৰ কেয়াৰ ল'লে ঠিক হৈ যায় আৰু লগত ফ্লুইড অলপ বেছি ল'ব লাগে। ডিহাইড্ৰেশ্যন হ'লেও কেতিয়াবা প্ৰব্লেম হৈ যায়। আৰু যিহঁতৰ কম মৰ্বিডিটিজ আছে, যেনেকৈ আমি ক'ভিড টাইমতো বহুতবাৰ কৈছিলোঁ, ক'ভিড টাইমতো আমি বাৰে কৈছিলোঁ যে যোনটো পেচেণ্টৰ আমাৰ কম মৰ্বিডিটিজ আছে, যেনেকৈ এল্ডাৰলি পেচেণ্ট, ডায়েবেটিক পেচেণ্ট উইথ লিউকেমিয়া বা কেঞ্চাৰ থকা পেচেণ্ট বা পেচেণ্ট উইথ ট্ৰান্সপ্লেণ্টেশ্যন, যেনেকৈ কাৰোবাৰ ৰিনেল ট্ৰান্সপ্লেণ্ট হৈছে বা পেচেণ্ট অন কেম'থেৰাপিত আছে, সেইবোৰ পেচেণ্টৰ কাৰণে অলপ কেয়াৰফুলি থাকিব লাগে। নৰ্মেল য়ং পেচেণ্টৰ কাৰণে ইমান নহয় আৰু প্ৰব্লেমেটিক নহয়। কাব্য উন্মোচনে উঠে এলো আদি সাহিত্যের কথা। মহাভারত যদি অনুধাবন করা যায় তাহলে ধর্মদর্শন, কর্মশক্তি, ভক্তি, যুগ ইত্যাদি বোধগম্য হওয়া যায়। সমাজে চলতে যা নিয়ম রয়েছে তা ছন্দাকারে লিপিবদ্ধ রয়েছে। নবীন প্রজন্মের 2 কবি চান্দেই দেব ও রঞ্জিতা চক্রবর্তী 2টি কাব্যগ্রন্থ উন্মোচন উপলক্ষে এমনই নিজের মত প্রকাশ করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তথা অনুষ্ঠানে মুখ্য অতিথি স্বামী প্রভাসানন্দজি মহারাজ। তিনিও বলেন ভারতবর্ষ চিনতে হলে বিবেকানন্দের গ্রন্থ পড়তে হবে। ওনার পাশ্চাত্য গ্রন্থটিতে ভারতবর্ষের সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি সহজ সভ্যতা সরলভাবে সন্নিবিষ্ট রয়েছে, যা সবাই অনায়াসে বোধগম্য হতে পারবে। সাহিত্য সংস্কৃতি যতই বেশি হবে ততই সমাজ এগিয়ে যেতে সক্ষম হবে। চান্দি ও রঞ্জিতার কর্মজীবনে শ্রীবৃদ্ধি কামনা সহ আগামী দিনে তাদের কর্মজীবনের ধারা অব্যাহত থাকতে পরামর্শ দেন। করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট ব্যক্তিত্ব রাধিকারঞ্জন চক্রবর্তী সাহিত্য সংস্কৃতি দিক মেলে ধরে উঠতে কবিদ্বয়ের কাব্যগ্রন্থের ব্যাপক প্রশংসা করেন। আমাদের দর্শন বলা হচ্ছে, সেই সমাজের সেই সাহিত্য দৃষ্টি যত উন্নত হবে সেই সমাজ তত বেশি উন্নতি হবে। মূল আমাদের যে ভাষা ছিল, কিন্তু বিবেকানন্দের রচনাবলী পড়ে আমার সহস্রগুণ ভক্তি বিশ্বাস বেড়ে গেছে।
অথবা পাহাড়ের খাঁজে খাঁজে বসবাস করা মানুষের কঠিন জীবনের জলছবি আঁকা পটচিত্র ধারণ করে বেঁচে থাকার অধিকার সাব্যস্ত করতে আসেনি আমি, অথবা তাদের কিছু কল্পচিত্র এঁকে পূর্ণতা না পাওয়া প্রেমের দুঃখের সাগরে ভেসে যাওয়া প্রেমিকের গল্প বলে বাহবা পুরোতেও আসেনি আমি, অথবা পথের ধারে পথের শেষে কাব্যগ্রন্থ কবিতা আমার শেষ ঠিকানা। আর চান্দ্রী দেবীরটা হল কবিতা তোমায় ভালোবেসে। শুভ লগ্ন যখন এই জাতীয় কাজ হয় আমরা ধরে নেই এটা একটা শুভ লগ্ন। তার উপরও বাড়তি যেটা হয়েছে সেখানে এসেছেন আমাদের সবার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী। বলছেন জনৈক ব্যক্তি ইত্যাদি নিজেকে অ্যাভয়েড করার জন্য, মানে নিজের মধ্যে প্রতিস্থাপন হতে চাইছেন না। মূল উদ্দেশ্য যে প্রভুকে ঠিক করা, এবং সেখানে যে ভাষা, ঠাকুরের ভাষা, অঞ্চল ভাষা, গ্রামের ভাষা, সেই ভাষার মাধ্যমে আমরা বেদ, উপনিষদ, শাস্ত্রগ্রন্থ আমরা বুঝতে পারি, যেগুলো আমরা পড়তে কঠিন হয়, মনে আমাদের দ্বিধা বাঁধে, কঠিন জিনিস, সেগুলো সহজ সরল ভাষায় এই রামকৃষ্ণ সাহিত্যে আছে। স্বামী বিবেকানন্দ, সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে যদি ভারতবর্ষকে চিনতে হয় তো বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দকে পড়ো মানে বিবেকানন্দের রচনাবলী পড়ো। বিবেকানন্দ রচনাবলীর মধ্যে এমন ভাষা আছে, আপনারা যারা পড়েছেন বুঝবেন। তার মধ্যে মূল ছোট ছোট গ্রন্থ যদি আমি বলি, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, এই বইগুলো পড়ে দেখবেন প্রাণ ছুঁয়ে যাবে। তো সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে বিবেকানন্দ পড়ো। সনাতন ধর্মের রীতিমতে যে যতই তীর্থ দর্শন করা হোক না কেন, যদি নিজের গুরুধাম ভ্রমণ না করেন তাহলে সব তীর্থ ভ্রমণের কোনো ফল পাওয়া যাবে না। সেই কথা মাথায় রেখে তীর্থ দর্শন রথযাত্রা করতে আজ শিলচর থেকে বাড়িগ্রামে এলেন ভক্তরা। তোরা কে যাবি আয়, কে যাবি বাড়িগ্রামে, বাড়িগ্রামের পূর্ণভূমি কি কাম তোর কাশীধাম। এই সঙ্গীতের অনুপ্রেরণা থেকে বৃহত্তর শিলচরে নানা স্থানে ভক্তদের দল নাম কীর্তন করে গুরুভূমিতে তীর্থ ভ্রমণে এলেন ভক্তরা। শ্রী শ্রী গোপালজি ও শ্রী শ্রী রাধা বিনোদজি ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজি ও আশ্রম কমিটি বিগত বছর কয়েক আগে থেকেই প্রভুর প্রতিটি মন্দির ও সমিতির সঙ্গে সাক্ষাৎ করতে সম্পর্ক অভিযান যাত্রা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় গুরু ভাই বোনেরা নিজেদের গুরুধাম দর্শন করতে এবার থেকে গুরুধামে তীর্থভ্রমণ রথযাত্রা শুরু করলেন। জয় রাধারমন। আজ 5 মে আমরা একখানা রথ নিয়ে, যে রথটির নাম তীর্থ দর্শন রথ, সেই রথটি 2020 সাল থেকে শুরু হয়েছে রূপবাণীর ব্যবস্থাপনায়, এবং আমাদের রূপবাণীর উপাসনা আজ থেকে প্রায় 47 বছর যাবৎ শিলচরে চলে আসছে। আমাদের সবচেয়ে একটি আনন্দের ব্যাপার হলো আমাদের সুনাম বিরাট সাহায্যে আমরা রাধারমন পূর্ণিমা করতে পেরেছি। নেক্সট হলো আমাদের লক্ষ্য, আমরা অক্ষতরী বলে একটি ফান্ড করব। সেই ফান্ড করলে আমাদের অনেক অনেক উপকার হবে, এবং এই বলে সংক্ষিপ্তভাবে সবাইকে প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় রাধা।